নমস্কার, আমি পাপিয়া। আমি আবার এসে পড়েছি দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে। আমি আজকেও তোমাদেরকে একটা শাড়ি দেখাবো, তার গল্প শোনাবো। তবে আজকে আমার মনটা একটু ভারাক্রান্ত। আমি শাড়ি ভালোবাসি, তোমাদের আগেই বলেছি, কিন্তু এই শাড়িটার কথা বলতে গিয়ে বা এটা দেখাতে গিয়ে আমার মনটা সত্যি খুব খারাপ। কারণ এই শাড়িটার সাথে আমার বাবার স্মৃতি খুব জড়িয়ে আছে। 2019 সালে আমি আর বাবা একদিন টিভিতে, বাবার যেখানে থাকে সেখানে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, আর আমি ঘরে, আমরা দুজনেই 11টার সময় একটা চ্যানেলে, কেবেলের একটা চ্যানেলে শাড়ির প্রোগ্রাম দেখছিলাম। হ্যাঁ, যদিও এটা আগে বলি যে বাবা শাড়ি কখনোই ভালোবাসে না, যে এত ভালোবাসে শাড়ি দেখতে বসে গেছে, সেটা নয়। বাবা আসলে আমাকে এত ভালোবাসতো যে যেটা আমি ভালোবাসছি, বাবার মনে হতো যে বাবাও যদি ওখানে বসে শাড়িটা দেখে তাহলে আমার সাথে বোধহয় বাবার একটা যোগাযোগ হচ্ছে। এবার বাবা শাড়ি দেখতো, দেখে আমাকে ফোন করতো, করে বলতো, দেখলি এই শাড়িটা, দেখলি কেমন ভালো লাগলো, এই লাগলো। আর বাবার সাথে আমার বন্ডিংটা খুব খুব স্ট্রং ছিল। আর এমনিতেই তো বলেই যে সব মেয়েরাই হচ্ছে বাবার কাছে তার রাজকন্যা। আমিও তাই ছিলাম এই জন্যে বলছি। 2020 সালে বাবা চলে যায় আমাকে ছেড়ে। সেই অভাবটা তো আর কোনোদিনও পূরণ হবে না, এবং আমার একটা মনের বড় জায়গা খালি হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, 2019 সালে আমরা এরকম একটা, আমার হাজব্যান্ড গেছে অফিসে, মেয়ে গেছে স্কুলে, আমি 11টার সময় একটা চ্যানেল চালিয়েছি শাড়ি দেখবো বলে। বাবার ওখানে, বাবাদের ওখানে, আমার বাপের বাড়িতে, ওখানেও বাবা ওই চ্যানেলটা চালিয়ে দেখছে। দেখতে দেখতে একটা নামি একটা বুটিকের প্রোগ্রাম হচ্ছে, তো একটা তসর বেনারসি শাড়ি দেখিয়েছে। তো শাড়িটা সত্যি অদ্ভুত সুন্দর কালার, খুব সুন্দর, আমার দেখেই খুব ভালো লাগে। বাবা তখন সাথে সাথে আমাকে ফোন করেছে, করে বলছে, কিরে শাড়িটা দেখলি, কি ফাইন কালার দেখালো, হ্যাঁ ওটা নিয়ে নে। আমি তখন বললাম যে তার কদিন আগেই আমি একটা শাড়ি কিনেছি দামি, এবার ওই শাড়িটার দামও অনেক, 13,500 টাকা দাম, যেটা পছন্দ করছে বাবা। আমি বললাম যে বাবা, এই তো 2 দিন আগে শাড়ি কিনলাম, এবার যদি আমি বলি তাহলে আমার হাজব্যান্ড যাবে খেপে, বলবে তুমি প্রত্যেক মাসে শাড়ি কিনছো, তাও তোমার শাড়ির অভাব পূরণ হচ্ছে না। বলতে বলতে বাবা বললো, আরে আমি কিনে দিচ্ছি, নিয়ে নে না, দুর্দান্ত শাড়ি। আরে জানিস তো যে মারার সময় গন্ডার মারবি আর লুট করার সময় ভান্ডার লুট করতে হয়, কি ছোট খুচুর খুচুর করে কিনবি, ভালো শাড়ি কেন। এইসব কথাবার্তা হলো। তারপরে যাই হোক, শাড়িটা নেওয়া হয়নি। এবার বাবার মাথায় ওটা ঘুরতে থাকে শাড়িটা। বাবা আমাকে বলে যে বাবার একটা রুটিন চেক আপ করাতো কলকাতার ডাক্তারের কাছে গিয়ে। তো সেটার ডেট ছিল 2020 জানুয়ারি মাসের এই 17-18 তারিখ নাগাদ। বাবা আমাকে বলে যে ঠিক আছে, ওই সময় তো কলকাতায় আমি যাবই, আমার সাথেও তুই চলে যাবি, গিয়ে ওই যেই বুটিক শাড়ি দেখিয়েছে তাদের কাছ থেকে শাড়িটা নিয়ে আসবি। বাবাকে আমি তো এটা বলে বোঝাতে পারি না যে বুটিকের শাড়ি তো আর অতদিন ধরে থেকে যাবে না, তো ঠিক আছে, তবে বুটিকটা সত্যি ভালো, আমাদের ঠিক হয়, আমরা যাবো বুটিকটাতে। এই সব প্ল্যান হয়। বাবা সবসময় বলে শাড়িটা ফাইন শাড়ি ছিল, ওইটা নিয়ে নিলে পারতি, কে নিয়ে নেবে, এরকম করতে থাকে। আমারও শাড়িটা সত্যি খুব ভালো লাগে, মানে শাড়িটা তো সুন্দর ছিল, এবং বাবার অত বলাতে যেন শাড়িটা আরও ভালো লাগে। তারপরে যথারীতি 2020 সালের জানুয়ারি মাসে 11 তারিখ হঠাৎ বাবা অসুস্থ হয়, মানে সুস্থই মানুষ ছিলেন, হঠাৎ শ্বাসকষ্ট হয়, দিয়ে হসপিটালে ভর্তি করা হয়। তারপর যেটা এখনকার চিরাচরিতই, হসপিটাল ভুল ট্রিটমেন্ট করে, ব্যাস কটা দিনের মাথায় 21 তারিখে জানুয়ারি বাবা মারা যায়। বাবা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তো পুরো ভেঙে পড়ি, আর ওসব অন্য কোনো কিছু চিন্তা মাথায়ও থাকে না।
তারপর বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে হঠাৎ ওই শাড়িটার কথা আমার মনে পড়ে যে বাবার খুব ভালো লেগেছিল। তো সত্যি ওই শাড়িটা তখন পেলাম না, যাবো বলেছিলাম। এইসব ভাবতে ভাবতে হবে আমি কোনোদিন কিনলে ওই কালারটাই কিনবো, তবে ওই এক্স্যাক্ট কালার কি পাবো, সব ভাবতে থাকি। যাই হোক, তারপর তো অনেক বেশ কমাস চলে যায়। তখন মনের অবস্থা খুব খারাপ, সদ্য বাবাকে হারিয়েছি। আর যে সারাদিনে অন্তত আমাকে 10 থেকে 12 বার ফোন করতো, আমার সবসময় আমার সাথে গল্প হতো, আমার সাথে হতো, আমার গলা শুনে বুঝে যেত যে আমার মন খারাপ, না আমি খুশিতে আছি, না আনন্দে আছি, না কিছু প্রবলেমে আছি। সেই লোকটাই চলে গেছে। তো যা হোক, যখন ঠিক অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ কলকাতার সেই বুটিকটি আবার একদিন শাড়ি দেখায়, শাড়ির প্রোগ্রাম করে। আমি যথারীতি টিভিতে শাড়িটা দেখতে পাই না, যখন প্রোগ্রাম হয় আমি দেখিনি, কারণ তখন মন মেজাজ ভালো নয়, শাড়িটা দেখিও নি। মোবাইলে খুলে পরে ইউটিউবে যখন দেখি, তখন দেখি যে প্রোগ্রামটা যখন চালাই তখন দেখি সেম কালারের একটি তসর বেনারসি দেখানো হয়েছে। শাড়িটি দেখার পরে আমি যখন দেখে বুটিককে ফোন করবো ভাবি, তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। আর যে বুটিকের কথা বলছি তাদের শাড়ি মোটামুটি পরে থাকে না, কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। তো আমি ভাবি যে বেশ 3-4 ঘন্টা হয়ে গেছে, আর তো পাবো না শাড়িটা, তাও একবার দেখি। বাবার ইচ্ছা ছিল এটার এত, আর অন্য কালারে আমার আর ইচ্ছাও হবে না। দিয়ে যাই হোক, ফোন করে যার বুটিক তাকে আমি বলি যে এই শাড়িটা কি পাওয়া যাবে, এরকম আমার বাবার ঘটনাটাও বলি যে বাবা যেতে চাইতো, বাবার খুব শখ ছিল এটা। যথারীতি হয় কি, ওই শাড়িটি অন্য একজন বুক করে নিয়েছেন। তো বুটিক যার, উনি বলেন যে তোমার বাবার কথা শুনে আমার মনটা খুব মানে খারাপ হয়ে গেল, যে এরম উনি আসবেন বলেছিলেন এখানে, তারপরে আসতে পারলেন না। তো তুমি বাপিয়া একটা কাজ করো, আমি তোমাকেই শাড়িটা দেবো, তুমি এটা তাহলে তোমার নামে বুক করে দিচ্ছি। আমি বলি ঠিক আছে। এবং আমার তখন মনে হয় যার বুটিকের শাড়ি একটা মানে বুকিং হয়ে গেলে পাওয়া যায় না, আধ ঘন্টা পরেই পাওয়া যায় না, সে আমাকে একজনের বুকিং ক্যান্সেল করে ওই শাড়িটা দিচ্ছে, সেটাও মনে হলো এটা বাবারই হয়তো ইচ্ছে। বাবার এত ভালো লেগেছিল শাড়িটা, দিয়ে শাড়িটা যথারীতি আমি নিই। এবার ওই শাড়িটি আজকে দেখাবো। এটি হচ্ছে তসর বেনারসি। এই হচ্ছে শাড়িটি। এই ভেতরটা, এটা হচ্ছে তসর, পিওর তসর, এটা বেনারসের শাড়ি। ভেতরে এটা হচ্ছে পুরো কারবা বুটি, হাতে ঘুরিয়ে কাজ করা। আর কালারটা অদ্ভুত, কেন বলছি এটা কালারটা কি আসছে আমি জানি না, তবে এটা না রামা গ্রিন, না পিকক ব্লু, না গ্রিন, বলতে পারবো না, এত অদ্ভুত সুন্দর কালার। মানে সত্যি কথা, এই শাড়িটা নেওয়ার পরে আমি এই কালারের শাড়ি ওই বুটিককেও দেখিনি দেখাতে। আর পাড়টা আর আঁচলটা হচ্ছে রানী কালারের, যদিও এর বডিটা তসরের, কিন্তু পাড় আর আঁচলটা হচ্ছে পিওর কাতানের ওপর। এর জড়িগুলো এই জড়িগুলো সব এই পিওর জড়ি, যেহেতু এগুলো কিন্তু বেশি চকচক করে না। আর আরেকটা জিনিস হচ্ছে এর জড়িগুলো ঠান্ডা, অর্থাৎ জড়িগুলো যখন রাখা হয় কাজ করার আগে, তখন এগুলোকে জলে চুবিয়ে রাখা হয়। তাই জন্যে যখন শাড়িটা বোনা হয়, তারপরে এটা যখনই হাত দেওয়া হয়, এটাতে ঠান্ডা লাগে জড়িটা। আর এর পাড়টি তো দেখতেই পাচ্ছেন যে এটা রানী কালারের। আঁচলটিও খুব সুন্দর। এর আঁচলটি হচ্ছে এই যে, আঁচলের কাজটি আমি জানি না দেখানো যাচ্ছে কি না, এই যে খুব সুন্দর কাজ। এই শাড়িটি আমি যখন নিই আমার মনে হয় যেন বাবা খুব খুশি হলেন, এই শাড়িটি বাবার পছন্দের শাড়ি। কিন্তু হ্যাঁ, এই শাড়িটার সাথে আমার একটু দুঃখই জড়িয়ে আছে, মানে যেই আমাকে শাড়িটা পরে দেখতে চেয়েছিল তাকে তো আমি দেখাতে পারলাম না। তারপরে এই শাড়িটি নেওয়ার পরে আমি যথারীতি, তখন তো পরিনি, কারণ তখন বাবা মারা গেছে, 1 বছরও হয়নি, নেওয়া ছিল, পড়ার কথা ভাবতেই পারিনি সেই সময়। তারপর 2021-এ আমার খুড়তুতো বোনের বিয়ে ঠিক হয়। ওর বিয়ে হয় ফেব্রুয়ারি মাসে বিয়ে হওয়ার সময় আমি ওর বিয়েতে এই শাড়িটি পরি।
এবং সত্যি কথা বলতে এই শাড়িটি পরার পরে বিয়ে বাড়িতে মানে আমাকে কতজনে যে বলেছে যে শাড়িটা তো অদ্ভুত কালার, এত সুন্দর কালার কোথায় পেলি, প্লাস হচ্ছে এটা পরে তোকে ভীষণ সুন্দর লাগছে, তোকে পুরো অন্যরকম লাগছে। এবং অদ্ভুত ব্যাপার, ছেলেরা যারা খেয়াল করে না, বয়স্ক ভদ্রলোকরা, কম বয়সী ছেলেরা, তারা পর্যন্ত বলেছে যে আজকে তো পুরো মানে লুক চেঞ্জ হয়ে গেছে, আজকে বারবার ঘুরে ঘুরে তোমার দিকেই নজর যাচ্ছে। তাতে আমার মনে হয়েছে হয়তো এটা বাবার আশীর্বাদ, বাবা পছন্দ করতো, তাই জন্যেই হয়তো আমার শাড়িটা পরে আমাকে ভালো লেগেছে। কিন্তু এটাই ব্যাপার যে শাড়িটা যখনই দেখি আমার খুব বাবার জন্য মন খারাপ করে, কারণ এটা খুব ইচ্ছা ছিল যে বাবার সাথে যাব বুটিকে, গিয়ে এই শাড়িটা আমি কিনবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যাই হোক, আমি এখন যখন পরি ভাবি বাবা হয়তো দেখছে, বাবা তো পছন্দ করেছিল। আর বাবার পছন্দ আর আমার পছন্দের অনেক জিনিসে ভীষণ মিল আছে, খাওয়া দাওয়া থেকে সব জিনিসে, যে কারণে আমার মনে হয় যে হ্যাঁ এটা বাবা চেয়েছিল বলে বোধহয় ওই বুটিক আরেকটা এই শাড়ি সেম করেছিল, কারণ তারপর থেকে এত বছরে আমি এই কালারের আর কোনো তসর বেনারসি ওদের দেখাতে দেখিনি। এই হচ্ছে গল্প। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।